হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। আজকে আমরা থার্ড লেকচার স্টার্ট করছি এস্ট্রাগনের স্পিচ দিয়ে। আমরা শেষ যেখানে করেছিলাম, যেখানে ভ্লাদিমির এবং এস্ট্রাগন নিজেদের মধ্যে কথা বলছে। এস্ট্রাগন একটা ক্যারেট তার কাছে চাইছে। ভ্লাদিমির প্রথমে তার পকেট থেকে টার্নিপ বের করে দিচ্ছে। টার্নিপ এক ধরনের ফল, কিন্তু তারপরে ফাইনালি তার কাছে একটা ক্যারেট আছে, সেটাকে সে দিচ্ছে। সো সেখানে খাচ্ছে। মেক ইট লাস্ট, দ্যাটস দ্য এন্ড অফ দ্য। এস রাখুন, আই আস্ক ইউ এ কোয়েশ্চেন। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম ভ্লাদিমির। হুম হুম। এস রাখুন, ডিড ইউ রিপ্লাই? উত্তর দিয়েছিলে সেটার? হাউস দ্য ক্যারেট? হ্যাঁ, আবার সে সরি, হ্যাঁ, হাউস দ্য ক্যারেট? ভ্লাদিমির তাকে প্রশ্ন করছে। ইটস এ ক্যারেট, যেরকম ক্যারেট খেতে হয় সেরকমই। সো মাচ দ্য বেটার, সো মাচ দ্য বেটার। যতটা ভালো হয় ততটাই ভালো। হোয়াট ওয়াজ ইট ইউ ওয়ান্টেড টু নো? তুমি কি জানতে চাইছিলে? আই হ্যাভ ফরগটন, দ্যাটস হোয়াট অ্যানয়েজ মি। আমি ভুলে গেছি আমি কী জানতে চাইছিলাম। এটা আমাকে বিরক্ত করে তোলে, এই জিনিসটা। আমি এই যে ভুলে যাওয়া আমার রোগ। হি লুকস অ্যাট দ্য ক্যারেট অ্যাপ্রিসিয়েটিভলি, ড্যাঙ্গলস ইট বিটুইন ফিঙ্গার্স অ্যান্ড থাম। আই উইল নেভার ফরগেট দিস ক্যারেট। হি সাকস দ্য এন্ড অফ ইট মেডিটেটিভলি। ইয়েস, নাও আই রিমেম্বার। ক্যারেটটাকে আঙুলের মধ্যে ঘোরাতে থাকে এবং তারপরে ক্যারেটটাকে একটা কোনা আর কি মুখে দিয়ে খানিকটা চুষতে থাকার মতো করে, এবং সেখানে তখনই বলে যে আমার এবার মনে পড়েছে কী বলছে। ওয়েল, এস্ট্রাগনের প্রশ্নটা হচ্ছে, ইজ মাউথ ফুল ভ্যাকুয়াসলি, উই আর নট টায়ার্ড। তার মুখে তখন ক্যারেট ভর্তি, মানে খাচ্ছে আর কি সেটা দিয়েতে, সেই অবস্থাতেই বলছে ওখান থেকে, উই আর নট টায়ার্ড, এরকম একটা ইয়ে করে বলছে। আই ডোন্ট হিয়ার আ ওয়ার্ড ইউ আর সেইং। কি বলছো কিছু তো শুনতে পাচ্ছি না। আই এম আস্কিং ইউ ইফ উই আর টায়ার্ড। আমাদেরকে বেঁধে রাখা আছে কিনা আমি সেটা জানতে চাইছি। টায়ার্ড? বেঁধে রাখা? সো টায়ার্ড, হাউ ডু ইউ মিন টায়ার্ড? ডাউন, বাট টু হোম, বাই হোম? মানে কথাটা পুরো কন্টিনিউয়াসলি চলছে তো এভাবে যে তুমি টায়ার্ড বলতে কি বলতে চাইছো? এস্ট্রাগন বলছে ডাউন, মানে টায়ার্ড ডাউন, আমাদেরকে কোথাও বেঁধে রাখা আছে। কোথায়? বাট টু হুম, বাই হুম? কার কাছে আমাদেরকে বেঁধে রাখা? হ্যাঁ, কোথায় বাঁধা আমাদের? টু ইয়োর ম্যান। হ্যাঁ, ওই যে তোমার যে ওই মানুষ, তার সাথে বাঁধা। টু গোডো, টাইড টু গোডো, হোয়াট অ্যান আইডিয়া। নো কোয়েশ্চেন অফ ইট ফর দ্য মোমেন্ট। আমাদের গোডোর কাছে আমরা মানে বেঁধে পড়ে রয়েছি, আমাদের জীবনটা বাঁধা রয়েছে। নো কোয়েশ্চেন অফ ইট, না না, এরকম কোনো ব্যাপার কিছু নেই ফর দ্য মোমেন্ট, অ্যাটলিস্ট এই মুহূর্তেও সেরকম কিছু নেই। হিজ নেম ইজ গোডো। আচ্ছা, এবার এই প্রশ্নটা তুলে দিচ্ছে যে তার নামটা কি গোডো? আই থিঙ্ক সো, ভ্লাদিমিরের আনসার। ফ্যান্সি দ্যাট। আচ্ছা, একটু কল্পনা করো। হি রেইজেস হোয়াট রিমেন্স অফ দ্য ক্যারেট বাই দ্য স্টাব অফ লিফ, টুয়েলস ইট বিফোর হিজ আইজ। ফানি, দ্য মোর ইউ ইট দ্য ওয়ার্স ইট গেটস। হ্যাঁ, তো আচ্ছা, মনে মনে ভাবো যে তার নাম হয়তো গোডো। যেটুকু ক্যারেট চিবোতে চিবোতে যেটুকু অংশ পড়েছিল সেটাকে হয়তো ওপরের দিকে একটুখানি ওই গোড়াটা লেগে রয়েছে, সেটাকে তুলে ধরে তার চোখের সামনে এরকম করে ঘোরাচ্ছে আগুনের, এরকম করে আমরা ধূপকাঠি বা ইত্যাদি ঘোরাই, সেরকম ধরে। কি বলছে? ফানি। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যত এটাকে খেতে থাকবো তত এটাকে খারাপ দেখতে লাগবে। ভ্লাদিমির, উইথ মি ইটস জাস্ট দ্য অপোজিট। ভ্লাদিমির কি বলছে, কিন্তু আমার সাথে কিন্তু ব্যাপারটা এক নয়। আমার এখানে অন্য রকমের অনুভূতি হয়, সম্পূর্ণ অন্য, মানে ভিন্ন অনুভূতি হয়। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, আই গেট ইউজ টু দ্য মাক অ্যাজ আই গো অ্যালং। আমি না যত এগোতে থাকি তত কাদা বা পাঁকটার সাথে আমি পরিচিত হয়ে যাই। খুব ইম্পর্টেন্ট একটা লাইন এই টেক্সটে। স্ট্রাগল আফটার প্রলং রিফ্লেকশন, ইজ দ্যাট দ্য অপোজিট? এটাই কি আমি যা বললাম তার অপোজিট দাঁড়ায়? ভ্লাদিমির, কোয়েশ্চেন অফ টেম্পারামেন্ট। এটা একটা এমন বিষয় যেটা টেম্পারামেন্ট নিয়ে করে, যে কে কীভাবে দেখে কোনো জিনিসকে। স্ট্রাগন বলছে অফ ক্যারেক্টার। না, এটা চরিত্রের ব্যাপার। নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট ইট। যদিও এটা যারই হোক, তুমি এটা নিয়ে কিছু করতে পারবে না। মানে এটা প্রত্যেকের আমাদের ইন্ডিভিজুয়াল একটা ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, বা ইন্ডিভিজুয়াল একটা ভাবে আমরা, মানে আমরা নিজেদের মতো করে একটা
কাজকে এগিয়ে নেওয়ার কথা ভাবো। স্ট্রাগল, নো ইউজ স্ট্রাগলিং, ওয়ান ইজ হোয়াট ওয়ান ইজ, একজন মানুষ যেরকম সে সেরকমই থেকে যাবে। নো ইউজ রিগলিং, এখানে ওই রিগলিং কথাটা মানে এরকম ধরনের যে ওই যে যেরকম সে কুকুরের বাঁকা লেজ থাকে না, সেটাকে যেমন সোজা করা যায় না, এরকম ধরনের ইয়ে নাড়িয়ে কোনো লাভ নেই। দ্য এসেনশিয়াল ডাজন্ট চেঞ্জ, এটা মেন বিষয়টা সেটা কিন্তু বদলায় না। নাথিং টু বি ডান, হি প্রফার্স দ্য রিমেন্স অফ দ্য ক্যারেট টু ভ্লাদিমির, লাইক টু ফিনিশ ইট। তো কিছুই করা যাবে না এইসব নিয়ে। তো সে কী করে যে তার ক্যারেটের যে অল্প একটুখানি অংশ বাকি রয়েছে সেটাকে সে ভ্লাদিমিরের হাতে দিয়ে দেয়। লাইক টু ফিনিশ ইট, তুমি কি এটা শেষ করতে চাও, মানে বাকিটুকু কি খাবে এরকম। A terrible cry, close at hand. Estragon drops the carrot. They remain motionless, then together make a sudden rush towards the wings. Estragon stops halfway, runs back, picks up the carrot, stuffs it in his pocket, runs to rejoin Vladimir, who is waiting for him, stops again, runs back, picks up his boot, runs to rejoin Vladimir, huddled together, shoulders hunched, cringing away from the menace they wait. হঠাৎ একটা শোরগোল পাওয়া যায়, টেরিবল ক্রাই, ক্লোজ অ্যাট হ্যান্ড, খুব কাছাকাছি। ইস্ট্রাগন ড্রপস দ্য ক্যারেট, ইস্ট্রাগনের হাতে যেটুকু বাকি অংশ পড়ে রয়েছে গাজরটার, সেটা সে ফেলে দেয়। দে রিমেন মোশনলেস, হঠাৎ তারা একটু থমকে যায়, মানে কেউ কোনো রিয়াকশন দেয় না স্টেজে। দেন টুগেদার মেক এ সাডেন রাশ টুয়ার্ডস দ্য উইংস, তারপরে ওই উইংসের দিকে ছুটে যায়, মানে যেখান থেকে ওই এন্ট্রি এক্সিট যে পয়েন্টটা থাকে একটা থিয়েটারে, সেখানে। ইস্ট্রাগন স্টপস হাফওয়ে, ইস্ট্রাগন মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায়, আবার সে পেছন দিকে ফিরে যায়, পিকস আপ দ্য ক্যারট, স্টাফস ইট ইন হিজ পকেট, তো সেই ক্যারটটাকে তুলে নিয়ে তার পকেটে রাখে, আবার দৌড়ে ভ্লাদিমিরের সাথে যাওয়ার জন্য। আবার একটু গিয়ে থমকে যায়, আবার পিছনে ফিরে আসে, ছুটে আসে এবং এসে তার বুটটাকে নিয়ে যায়, ভ্লাদিমিরের সাথে আবার সে জয়েন করে। হার্ডল টুগেদার, শোল্ডার্স হাঞ্চড, তারা সে একসাথে ইয়ে করে, মানে সেই দুলতে দুলতে শোল্ডার্স হাঞ্চড, কাঁধে কাঁধ মিলিয়ে তারা ক্রিঞ্জিং অ্যাওয়ে ফ্রম দ্য মিনেস দ্য ওয়েট, তারা যেন ওই যেদিক থেকে আওয়াজটা আসছে সেদিক থেকেই একটু পিছোতে থাকে, আবার সামনে এগোচ্ছিল তখন আবার একটু পিছোতে থাকে, তারা অপেক্ষা করে। এন্টার পোজো অ্যান্ড লাকি। পোজো ড্রাইভস লাকি বাই মিনস অফ এ rope passed round his neck so that Lucky is the first to enter, followed by the rope which is long enough to let him reach the middle of the stage before Pozo appears. তাহলে কি হয় যে এই যে লাকি আর পোজো দুজন ক্যারেক্টার ঢুকছে স্টেজে, তার মধ্যে প্রথম ঢোকে কে, লাকি। পোজো লাকিকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তার গলায় একটা দড়ি বাঁধা আছে। তো লাকি যখনই এন্টার করছে, আগে তার মানে লাকি ঢুকছে, তার গলার দড়িটা দেখা যাচ্ছে, মানে অডিয়েন্সরা দেখতে পাচ্ছেন তার গলার দড়িটা কেউ টানছে বাইরে থেকে, এবং তারপরে ধীরে ধীরে ঢুকছে পোজো। লাকি ক্যারিজ আ হেভি ব্যাগ, আ ফোল্ডিং স্টুল, আ পিকনিক বাস্কেট অ্যান্ড এ গ্রেট কোট, পোজো আ হুইপ। তাহলে লাকি কি নিয়ে যাচ্ছে, একটা হেভি ব্যাগ, ফোল্ডিং স্টুল, একটা ওই যে কোনো জায়গায় পেতে বসে যাবে এরকম একটা স্টুল, মানে আমরা যেটাকে টুল বলি বাংলায় সেরকম। এই পিকনিক বাস্কেট, তার মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে, বড় বাস্কেট হয়। অ্যান্ড এ গ্রেট কোট, গ্রেট কোট মানে সেই ওভার কোট ধরনের, সেরকম একটা কোট সে নিয়ে যাচ্ছে। আর পোজোর হাতে রয়েছে একটা হুইপ, অর্থাৎ চাবুক। পোজো অফ, তো অফ মানে অফ স্টেজ, সেখান থেকেও বলছে অন ক্র্যাক অফ হুইপ পোজো অ্যাপিয়ার্স। ঠিক আছে, একটা ইয়ের আওয়াজ শোনা যায়, তখনই পোজো সেখানে প্রবেশ করছে। দে ক্রস দ্য স্টেজ, লাকি পাসেস বিফোর ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন অ্যান্ড এক্সিট। তার মানে একটা প্রান্ত, দুটো প্রান্তকে যদি আমরা ধরি, একটা প্রান্ত থেকে লাকি ঢুকলো, ঢুকে লাকি ওদিকে বেরিয়েও গেছে, মানে পোজো ততক্ষণে মিডল স্টেজে এসে পৌঁছলো। ঠিক আছে, লাকিকে এভাবেই বাঁধা। পোজো এট দ্য সাইট অফ ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন স্টপস শর্ট, সে ওখানে দাঁড়িয়ে পড়ে ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে দেখে। দ্য রোপ টর্টেলস, রোপটা একটা টান পড়ে। পোজো জার্কস অ্যাট ইট ভায়োলেন্ট, জোরে এক হ্যাচকা টান দেয়, ব্যাক, তার মানে লাকিকেও পিছনে আসতে বলছে। নয়েজ অফ লাকি ফলিং উইথ অল হিজ ব্যাগেজ, লাকির এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে, সে তার সমস্ত ব্যাগ ফ্যাগ নিয়ে উল্টে পড়ে গেছে। আমরা বুঝতেই পারছি এরকম যদি একটা কেউ হ্যাচকা টান দেয়, যার গলায় আটকানো এটা, তাহলে তো সে মানে মরে যাওয়ার উপক্রম তার। সেরকম পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে গিয়ে তার হাত থেকে জিনিসগুলো পড়ে গেছে।
Vladimir and Estragon turned towards him, half wishing, half fearing to go to his assistance. তো তারা একদিক মানে তারাও তো মাঝখানে রয়েছে স্টেজে, তারা দেখতে পাচ্ছে ওই উইংয়ের বাইরে এক জায়গায় কোথাও লাকি ওই জিনিসপত্রগুলো নিয়ে উল্টে পড়ে গেছে। তো তারা চাইছে যে তাকে কি হেল্প করি, আবার যাবে কিনা বুঝতে পারছে, মানে দোনামোনা করছে। Vladimir takes a step towards Lucky. Estragon holds him back by the sleeve. ভ্লাদিমির এগিয়েই যাচ্ছে লাকির দিকে, সেই সময় এস্ট্রাগন তাকে ধরে ফেলে, তার জামার কলার বা তার জামাকে টেনে ধরে ফেলে। লেট মি গো, আমায় যেতে দাও। স্টে হোয়ার ইউ আর, তুমি এখানে দাঁড়াও, মানে কোথাও যেতে হবে না। বি কেয়ারফুল, হি ইজ উইকেড। হ্যাঁ, সো সাবধান, বোঝো এদেরকে মানে বারণ করছে। হি ইজ উইকেড মানে হি ইজ অ্যান এভিল, এরকম বলতে চাইছি যে ও খারাপ লোক, যেও না ওর দিকে। Vladimir and Estragon turn towards Pozo with strangers, মানে হি ইজ উইকেড উইথ স্ট্রেঞ্জার্স, এটা হচ্ছে পুরো লাইনটা। তো অচেনা লোকদের সাথে সে কিন্তু খারাপ ব্যবহার করে, ওর কাছে যেও না। Estragon undertone, ইজ দ্যাট হিম? এটাই কি উনি? মানে এস্ট্রাগন ভ্লাদিমিরকে জিজ্ঞেস করছে এটাই কি উনি, মানে এটাই কি গোডো? সেটাই বলতে চাইছে। হু ট্রাইং টু রিমেম্বার দ্য নেম, আরে ওই যে যার কথা হচ্ছিল ভ্লাদিমির, গোডো? গোডোর কথা বলছো তুমি? ইয়েস, হ্যাঁ গোডোর কথাই বলছি। আই প্রেজেন্ট মাই সেলফ পোজো। আমি আমাকে মানে আমার সাথে আপনারা যাকে দেখছেন তার নাম হচ্ছে পোজো। পোজো নিজের ইন্ট্রোডাকশন দেয়। এখন এই যে পোজো নামটা, দেখো মানে এটা এটা যদি আমরা দেখি এভাবে যে গোডো আর পোজো, এটা না যারা অডিয়েন্স তাদের কাছে খুব একটা স্পষ্টভাবে আওয়াজটা যাবে না, ঠিক আছে? এবং মানে আমরা দু তিনটে জিনিস থেকে আগে এটা দেখি, এটা একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্স থেকে যদি দেখি, এখন যখন গোডো উচ্চারণটা হয় বা পোজো, মানে আমরা অনেক সময় কী হয় শুনতে না পেয়ে শুধু মুখটাকে ফলো করি, তাহলে আমরা যখনই আমি যদি নিজেকে মিউটও করে দিই তাহলে পোজো আর হচ্ছে গোডো দুটো একই ধরনের, আমাদের একটা সার্কুলার মানে দেখতে হবে, আমাদের যে যে লিপটা সেটা একটা সার্কুলার শেপ নেবে। সেটা দেখে ওরা প্রথমেই একটা কনফিউশন হবে যে গোডোর কথা বললো এরা, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যে পোজো বা গোডো, এর সাথে যে রিলেট করে ফেলা হচ্ছে না, এরা রিলেট করে ফেলছে। এখানটা একটু মজার যে গোডো আসবে কিনা আমরা জানি না, কিন্তু গোডো এবং খেয়াল রাখতে হবে লাকি আর পোজোর এন্ট্রিটা ঠিক কীরকম। লাকি যখন মানে মাঝখানে স্টেজের মাঝখানে পৌঁছে গেছে তখন পোজো বাইরে কোথাও, তার মানে পোজো যদি নাও থাকে তাহলেও লাকি এক্সিস্ট করে, এবং সেই লাকি পোজো নামে কোনো এক মানে পোজো নামটা না হলেও কেউ একজন তাকে চালাচ্ছে আমরা বুঝতে পারি। একইভাবে ভ্লাদিমির এবং এস্ট্রাগন, আমরা এদেরকে দেখতে পাচ্ছি না যে এরাও হয়তো কোনো একটা স্ট্রিং দিয়ে এরা অ্যাটাচ টু সামবডি, কেউ একজন তাদের এই অ্যাক্টিভিটিসটাকে কন্ট্রোল করছে, কে তিনি আমরা জানি না। এটা হতেই পারে যে এই গোডো যে যার কথা বলা হচ্ছে হয়তো তিনি সাইকোলজিক্যালি একটা স্ট্রিং দিয়ে এদেরকে কন্ট্রোল করছেন, এদের অ্যাক্টিভিটিসগুলো। তাহলে এরাও কি ওই লাকির মতো নয়? এরাও কি এখানে আটকে পড়ে যাওয়ার মতো নয়? তাহলে এই পোজো ক্যারেক্টারটা দিয়ে এরকম একটা কিছু হিন্ট তিনি হয়তো দিতে চাইলেন, যেটা আমরা যত এগোবো সামনের দিকে, বিশেষ করে আমরা যখন সেকেন্ড অ্যাক্টে যখন পৌঁছবো তখন আমরা খুব ভালোভাবে এই জিনিসটা বুঝে যাবো। ঠিক আছে, তো আমরা এগোতে থাকি, আপাতত দেখা যাবে। ভ্লাদিমির টু এস্ট্রাগন, নট অ্যাট অল, না না এনি নয়। হি সেড গোডো, এই যে কনফিউশনটা, হি সেড গোডো, এই কনফিউশনটার কথাই আমি একটু আগে মিন করছিলাম, যে পোজো আর গোডো নাম দুটো না মানে উচ্চারণটা প্রায় একই রকমের, সেই জন্য একটা মিসম্যাচ হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও হতে পারে। দেখা যাবে। ভ্লাদিমির, নট অ্যাট অল, না না উনি নয়। এস্ট্রাগন, ইউ আর নট মিস্টার গোডো স্যার, আপনি মিস্টার গোডো নয়। আই এম পোজো। পোজো, ডাজ দ্যাট নেম মিন নাথিং টু ইউ? তোমাদের কি মানে কিছু গুরুত্ব দিতে মানে তোমাদের কাছে কিছু মনে হচ্ছে না নামটা শুনে? আই সে, ডাজ দ্যাট নেম মিনিং নাথিং টু ইউ? তোমাদের কাছে কি কিছুই মনে হচ্ছে না? মানে নিস্তব্ধতা দেখে আর কি, সাইলেন্স এখানে রয়েছে। তিনি আবার প্রশ্ন করছেন। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন লুক অ্যাট ইচ আদার কোয়েশ্চেনিংলি, তারা একে অন্যের দিকে মানে তাকিয়ে থাকে, কি মানে কি করবে বা কি করণীয় তাদের সেটা তারা যেন বুঝতে পারছে না। এস্ট্রাগন, প্রিটেন্ডিং টু সার্চ, বোঝো বোঝো,
ভ্লাদিমির ডিটো, মানে ওটাকেই কপি করছে, পোজো পোজো। পোজো তখন উত্তর দিচ্ছে ও পোজো, জোরে এটাকে ইমফাসাইজ করছে আর কি, যেন ক্যাপিটালসে। পোজো, লেট মি সি, পোজো। ভ্লাদিমির, ইজ ইট পোজো অর বোজো? মিস্টার পোজো, নো আই এম অ্যাফ্রেড নো আই ডোন্ট সিম টু। ভ্লাদিমির হঠাৎ এই প্রশ্নটা করে, ইজ ইট পোজো অর বোজো, কোনটা? স্টাগন বলছে পোজো, নো আই এম অ্যাফ্রেড আই ডোন্ট সিম টু, মানে আমি হয়তো ঠিক উচ্চারণ করছি না তার নামটা। পোজো অ্যাডভান্সেস থ্রেটেনিংলি, পোজো একটু এগিয়ে আসে যেন রাগের ইয়েতে। ভ্লাদিমির কনসিলিয়েটিং, আই ওয়ান্স নিউ এ ফ্যামিলি কল্ড গোজো, দ্য মাদার হ্যাড দ্য ক্ল্যাপ। আমি আর একটা ফ্যামিলিকে চিনতাম যেটা হচ্ছে গোজো ফ্যামিলি। তাহলে সেই সেই দ্য মাদার হ্যাড দ্য ক্ল্যাপ, মানে সেইখানে ওই মাই আর কি, মানে মা গোটা ইয়েটাকে কন্ট্রোল করে এরকম ধরনের। পারহ্যাপস এরকমই কিছু মিন করছে ফর দ্য ক্ল্যাপ। স্ট্রাগল, উই আর নট ফ্রম দোজ পার্টস স্যার, আমরা ওই দিক থেকে নয়, মানে আমরা আলাদা জায়গা থেকে আসি। ওয়াজ হল্টিং, ইউ আর হিউম্যান বিংস নান দ্য লেস। হি পুটস অন হিজ গ্লাসেস অ্যাজ ফার অ্যাজ ওয়ান ক্যান সি। হি টেক্স অফ হিজ গ্লাসেস, of the same species as myself. He bursts into an enormous laugh. Of the same species as Pozo, made in God's image. খুব ইম্পর্টেন্ট এই লাস্ট লাইনটা, মেড ইন গডস ইমেজ। সো তুমিও হিউম্যান বিইং, তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে, চশমাটা পরে নেয় চোখে, হ্যাঁ যতদূর দেখা যাচ্ছে আর কি, আমার মতোই, মানে অফ দ্য সেম স্পিসিস এজ মাইসেলফ, আমারই প্রজাতি তুমি। অফ দ্য সেম স্পিসিস এজ পোজো, আমিও পোজোর আর কি প্রজাতি। মেড ইন গডস ইমেজ, গডস ইমেজ মানে এটা মনে করা হয় যে হিউম্যান হচ্ছে বা ম্যান হচ্ছে অ্যাকচুয়ালি ভগবানের ইমেজেরই কপি করে, মানে প্যারাডাইস লস্টেও এরকম আছে যে মানে ভগবান তার নিজের, মানে ঈশ্বর গড, তিনি তার নিজের ইয়ের একটা একটা যেন রিফ্লেকশন তিনি তৈরি করলেন। ওকে, সো এই জন্য আমি বলছি গডস ইমেজ। ভ্লাদিমির, ওয়েল ইউ সি, যেটা বিষয়টা হচ্ছে, ওজো বলছে হু ইজ গোডো, গোডোটাকে? গোডো, ওজো বলছে ইউ টুক মি ফর গোডো, আচ্ছা আপনারা ভেবেছেন আমি গোডো। ভ্লাদিমির বলছে ও নো স্যার, নট ফর অ্যান ইনস্ট্যান্ট স্যার, না 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 আপনাকে ভাবিনি একবারের জন্য না। হু ইজ হি? ভ্লাদিমির, ও হি ইজ এ, মানে হু ইজ হি বলতে এটা কে, গোডো কে, এটা জানতে চাইছি। ও হি ইজ এ কাইন্ড অফ অ্যাকুইটেন্স বা অ্যাকোয়েন্টেন্স, তো তিনি আমার পরিচিত, আমাদের নাথিং অফ দ্য কাইন্ড, উই হার্ডলি নো হিম। না 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 সেরকম নয় মোটেই, এস্ট্রাগন তাকে অপোজ করছে, আমরা তাকে মোটেই চিনি না। ভ্লাদিমির, ট্রু, উই ডোন্ট নো হিম ভেরি ওয়েল বাট অল দ্য সেম। হ্যাঁ ঠিক, মানে আমরা তাকে চিনি না ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে মানে তাকে তো চিনতেই হবে, এরকম একটা ব্যাপার। পার্সোনালি আই উডন্ট ইভেন নো হিম ইফ আই স হিম, আমি তো তাকে যদি দেখতাম তাও চিনতেও পারতাম না, এস্ট্রাগন বলছে। ইউ টুক মি ফর হিম, আচ্ছা তাহলে তোমরা আমাকে গোডো ভেবেছিলে। রিকয়েলিং বিফোর পোজো, দ্যাটস টু সে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডাস্ক, দ্য স্ট্রেন, ওয়েটিং, আই কনফেস আই ইম্যাজিন ফর এ সেকেন্ড। হ্যাঁ একটা কথা এখানে বলতেই হবে যে সন্ধে নেমে এসছে, সারাদিন ধরে একটা স্ট্রেন গেছে আমাদের অপেক্ষা করতে করতে। আমি কনফেস করছি, আমি স্বীকার করছি যে আমি একবারের জন্য ভেবে ফেলেছিলাম যে হয়তো আপনিই গোডো। ওয়েটিং, সো ইউ আর ওয়েটিং ফর হিম, ও তাহলে তোমরা তার জন্য অপেক্ষা করছো এখানে। ওয়েল ইউ সি, বিষয়টা হচ্ছে এরকম যে হিয়ার অন মাই ল্যান্ড, আচ্ছা আমার এই জায়গায় দাঁড়িয়ে তোমরা অপেক্ষা করছো। উই ডিডন্ট ইন্টেন্ড এনি হার্ম, আমরা তার কোনো ক্ষতি করবো এটা চাইনি আমরা। উই মেন্ট ওয়েল, আমরা তো ভালো কিছুই চেয়েছিলাম বা ভালো কিছুই ভেবেছিলাম। বুঝতে বলছি দ্য রোড ইজ ফ্রি টু অল, আর ঠিক আছে আপনারা রাস্তায় দাঁড়াতে পারেন, রাস্তাটা তো সবার জন্য খোলা। দ্যাটস হাউ উই লুকড অ্যাট ইট, আমরা তো এইভাবেই দেখেছি বিষয়টাকে। ইটস এ ডিসগ্রেস বাট দেয়ার ইউ আর, হ্যাঁ নাথিং উই ক্যান ডু অ্যাবাউট ইট, আমরা তো কি আর করবো, আমরা এখানে আমাদের আর কিছু করার নেই। উইথ এ ম্যাগনানিমাস জেস্টার, লেটস সে নো মোর অ্যাবাউট ইট, হি জার্কস দ্য রোপ, ঠিক আছে আর কথা বলতে হবে না। সে দড়িটা ধরে টানে, আপ পিগ, ওই বাইরে লাকিকে আর কি ইয়ে করে, দড়ি ধরে টানছে মানে বোঝা যাচ্ছে ওঠো। এভরি টাইম হি ড্রপস হি ফলস অ্যাসলিপ, তো ওইখানে ওই যে পড়ে গেছিল
লাকি তাকে টানার জন্য, সেইখানে ও ঘুমিয়ে পড়েছিল। তো এভরি টাইম হি ড্রপস হি ফলস অ্যাসলিপ, যতবারই মানে ওর পড়ে যায় ঘুমিয়ে পড়ে। জাস্ট দ্য রোপ আপ হগ, নয়েজ অফ লাকি গেটিং আপ অ্যান্ড পিকিং আপ হিজ ব্যাগেজ, আওয়াজ পাওয়া যায় লাকি উঠে দাঁড়াচ্ছে, তার সমস্ত ব্যাগেজকে সে তুলে নিচ্ছে। আবার পোজো জাগস দ্য রোপ, আবার টান দেয় পোজো, ব্যাক। আচ্ছা, ব্যাক মানে তোমার পেছন দিক করে এই স্টেজে এন্টার করো, অর্থাৎ উইং থেকে সে পেছন দিক করে দু এক পা এগিয়ে আসতে থাকে। স্টপ মানে থেমে যাও, লাকি দাঁড়িয়ে যায়। টার্ন, লাকি টার্নস টু ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন অ্যাফেবলি। তো তাদের দিকে তাকায় একটু করুণার মতো করে, বা একটু একটু তার চোখে মুখে একটা ক্লান্তির ছাপ যেন ফুটে ওঠে। জেন্টলম্যান, আই এম হ্যাপি টু হ্যাভ মেট ইউ। পোজো এটা বলছে তাদের, যে তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। বিফোর দেয়ার ইনক্রেডিউলাস এক্সপ্রেশন, ইয়েস ইয়েস, সিনসিয়ারলি হ্যাপি। হি জার্কস দ্য রোপ ক্লোজার, আবার সে দড়ি ধরে টানে, কাছে এসো, আরও একটু এগিয়ে এসো। স্টপ, বাকি দাঁড়িয়ে যায়। ইয়েস, দ্য রোড সিমস লং ওয়েন ওয়ান জার্নি ইজ অল অ্যালোন, ফর হি কনসাল্টস হিজ ওয়াচ। ইয়েস ইয়েস, 6 hours, দ্যাটস রাইট, 6 hours অন এন্ড অ্যান্ড নেভার এ সোল ইন সাইট। 6 ঘন্টা ধরে জার্নি করছি একা একা, অদ্ভুত লাগে এরকম একটা একা একা জার্নি। লাকিকে তখন আবার চিৎকার করে বলে, কোট। লাকি পুটস ডাউন দ্য ব্যাগ, অ্যাডভান্সেস, গিভস দ্য কোট, গোজ ব্যাক টু হিজ প্লেস, টেক্স আপ দ্য ব্যাগ। লাকিকে বলে কোট, লাকি ছুটে আসে সব জিনিসপত্র রেখে, তাকে কোট পরিয়ে দেয়, আবার পিছনে ফিরে গিয়ে সব জিনিসপত্র তুলে নেয়। ঠিক আছে, হোল্ড দ্যাট, ওজো হোল্ডস আউট দ্য হুইপ। তো এটাকে ধরো, আমি কোটটা মানে ইয়ে করি। ঠিক আছে, তো ওজোর দু হাতে তখন জিনিসপত্রে ভর্তি। তো ওজো হোল্ডস আউট দ্য হুইপ, সো লাকি অ্যাডভান্সেস অ্যান্ড বোথ হিজ হ্যান্ডস বিং অকুপাইড, টেক্স দ্য হুইপ ইন হিজ মাউথ অ্যান্ড দেন গোজ ব্যাক টু হিজ প্লেস। তার মুখে করে হুইপটাকে নিয়ে নেয় এবং পিছিয়ে যায় আবার। ওজো বিগিনস টু পুট অন হিজ কোট। হ্যাঁ, তো ওজো তার কোট পড়তে পড়তে আবার থমকে যায়। ঠিক আছে, কোট, তাহলে কোটটা আমাকে পরিয়ে দাও আর কি, এরকম বলছে। লাকি পুটস ডাউন দ্য ব্যাগ, আবার সব জিনিসপত্র নামিয়ে রাখে। হ্যাঁ, আসে, ছুটে আসে এবং পোজও তাকে হেল্প করে সেই কোটটা পরার জন্য। আবার ফিরে যায় এবং তার নিজের জায়গায়, এবং তার ওই বাস্কেট এবং স্টুল সেগুলোকে সব আবার তুলে নেয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি এখান থেকে, এই যে এভরিডে অ্যাক্টিভিটিস বা এই যে ধরনের কাজটা, এটাই তো সব থেকে বড় রিফ্লেকশন যে একটা মানুষ কতখানি বোর্ড হচ্ছে। হ্যাঁ, এরকম একটা কোনো কাজ করতে গিয়ে একটা মানুষকে কতখানি বিরক্ত হতে পারে যে একই জিনিসের রিপিট বা রিপিটিশন, তার বাইরে আর কিছু নেই। আমরা এখনকার দিনে যেরকম জায়গায় আমরা পৌঁছে গেছি, এই যে মোবাইল বা আমরা যা কিছু স্মার্টফোন, গ্যাজেটস ইত্যাদি ইত্যাদি, আমরা কিন্তু খুব একটা আর এগোচ্ছি না। মানে এবার কিন্তু খুব স্লো। মানে স্মার্টফোন বেরোনোর পর এমন কোনো টেকনোলজি বেরোয়নি যেটা ভয়ানক কিছু, একদম রেভলিউশনারি কিছু করে ফেলেছে মানুষের জীবনে। যেটা হয় টুকটাক কিছু আপডেটস ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো আমাদের লাইফটাও ধীরে ধীরে কিন্তু বোর্ড হচ্ছি আমরা। স্মার্টফোনেও একটা লিমিট আছে, তার তো পুরো ইয়েতে পৌঁছানো যায় না। তো আমাদের কাছেও লাইফটা একটা সময় কিন্তু অ্যাবসার্ড হতে শুরু করবে, এবং এটা করে দিয়েছে। যেমন আমরা জানি যে যারা ব্লু হোয়েল নামে একটি গেম এসেছিল, সেটা তো চ্যালেঞ্জটাই এটা ছিল যে হাউ ক্যান ইউ সুইসাইড। তো তাদের কাছে লাইফ মিনিংলেস, তাদের কাছে খুব চ্যালেঞ্জিং কিছু একটা কাজ করার ছিল আর কি, এরকম ধরনের। তো সেই জন্যই তারা ওই ওই রকম কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে তারা পার্টিসিপেট করতে চাইতো। আমার এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ছে, যে যেমন আম, গত বছরই বা বোধহয় তার আগের বছর খুব ফেমাস হয়েছিল একটি নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজ, স্কুইড গেমস। হ্যাঁ, তো মানুষের লাইফে যখনই একটা একটা লিমিটেশন চলে আসে বা একটা এমন ধরনের মনোটোনাস পরিস্থিতি চলে আসে যেখান থেকে সে বেরোতে পারছে না, কিছু করতে পারছে না, তখন ডেথটাও একটা যেন খুব বড় এন্টারটেইনিং কিছু হয়ে দাঁড়ায় তার কাছে, যেখান থেকে আর বেরোনোর কোনো জায়গা নেই। যাই হোক, দেখা যাক আমরা এগুলো ফিলোসফিক্যাল কিছু পার্সপেক্টিভ ফুটে ওঠে, যদিও অ্যাবসার্ড ড্রামা কিন্তু ডাইরেক্টলি কোনো ফিলোসফিকে এস্টাবলিশ করবে বলে হয়নি। অ্যাবসার্ড ড্রামা অ্যাবসার্ডিটিকে তুলে ধরার জন্য হয়েছিল। পরবর্তীকালে আমরা ট্যাগ দিয়ে দিলাম যে আচ্ছা, এটা তো শুধু অ্যাবসার্ড জিনিস তুলছে না, এটা বোধহয় একটা বড় কোনো ডিপ ফিলোসফিকেও বলছে, যে হিউম্যান এক্সিস্টেন্সটাকে এটা কোয়েশ্চেন করে দিচ্ছে। ঠিক আছে, এটা পরে, অনেক পরে এটাকে ফিলোসফিক্যালি অ্যাসেস করা হয়েছে। এটা কোনো ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে তৈরি হওয়া কোনো
মুভমেন্ট বা কোনো ড্রামাটিক মানে ক্রিয়েটিভিটি এরকমটা নয়। এটা বরং পরে, অনেক পরে অ্যানালাইজ হয়, অনেক পরে মানে 100 বছর পরে নয়, মানে তারপর মানুষ ধীরে ধীরে এইটাকে স্টাডি করতে শুরু করলেন যে কেন এরকম দেখানো হচ্ছে, তার কি সত্যি লাইফটা এরকম বোরিং, এরকম ধরনের অ্যাবসার্ড, মিনিংলেস? তখন তারা এই কনক্লুশনে পৌঁছলো। এনিওয়ে, দেখা যাক। তো টাচ অফ অটম ইন দি এয়ার দিস ইভিনিং, তো শরৎকালের যেটা ছোঁয়া লেগেছে এয়ারে। Pozo finishes buttoning up his coat, stoops, inspects himself, straightens up. নিজেকে ভালো করে দেখে নেয় কোটটা পরার পরে, তারপরে বলে হুইপ। লাকি এগিয়ে আসে, তার মুখে তখন হুইপটা ধরা, তো সেখান থেকে পোজো সেই হুইপটাকে নিয়ে নেয়। লাকি আবার তার পিছনের জায়গায় ফিরে যায়, তার জিনিসপত্রকে হাতে তুলে নেয়। ইয়েস জেন্টলম্যান, আই ক্যানট গো ফর লং উইদাউট দ্য সোসাইটি অফ মাই লাইকস। আমি দীর্ঘদিন চলতে পারবো না যদি না আমার মতো যারা, তাই সেই সোসাইটিতে আমি গিয়ে পৌঁছতে পারি। তার মানে আমরা আরেকটা জিনিস বুঝতে হবে, মানে পাওয়ার ব্রিডস করাপশন অ্যান্ড করাপশন ব্রিডস পাওয়ার। তার মানে আমরা আমরা যখনই কোনো কিছু একটা অ্যাক্টিভিটি করছি যেটা ঠিক নয় বা ঠিকও হতে পারে, আমাদের এমন একটা কমিউনিটি প্রয়োজন যারা আমার ওই কাজটাকে অ্যাপ্রুভ করে, যারা মনে করে যে আমি যা করছি সেটা ঠিকই করছি, মানে তারাও আমাকে সাপোর্ট করবে। তাহলে এরকম একটা কমিউনিটিকে আমাদের কিন্তু সবসময়ের জন্য প্রয়োজন। তাহলে সেরকম কমিউনিটির কাছে আমি না পৌঁছানো পর্যন্ত আমার এই জার্নিটা কিন্তু একটা ইমপারফেক্ট ইয়ে হয়ে থাকবে, মানে আমি ঠিক ইয়েতে থাকবো না। ইভেন হোয়েন দ্য লাইকনেস ইজ অ্যান ইমপারফেক্ট ওয়ান, হতে পারে যে তিনি ইমপারফেক্ট মানুষ হতে পারে, কিন্তু আমার মতো তাকে হতে হবে। মানে আমি যেরকম একজনকে কন্ট্রোল করছি বা গভর্ন করছি, সেরকম একজন মানুষকে আমার দরকার, আদারওয়াইজ এটা মিনিংলেস হয়ে যাবে। হি টেক্স অফ হিজ গ্লাসেস, সে আবার তার চোখে চশমা খুলে ফেলে। স্টুল, লাকি আবার সে দৌড়ে আসে, তাই স্টুল নামিয়ে দেয়, আবার ছুটে গিয়ে তার সমস্ত ব্যাগ বাস্কেট তুলে নেয়। ক্লোজার, লাকি ব্যাগ ট্যাগ নামিয়ে রেখে একটু কাছে এগিয়ে আসে, আবার পিছিয়ে গিয়ে তার ওই ব্যাগগুলোকে আবার তুলে নেয়। Bozo sits down, places the butt of his whip against Lucky's chest and pushes. তাহলে তার যে ওই ইয়েটা ছিল আর কি, তার পেছন দিকটা তার বুকে ঠেকিয়ে তাকে আরও পিছিয়ে যেতে পারে, মানে আমার ইয়ের নাগালের মধ্যে থেকো না, তার কপালে দুঃখ আছে। ব্যাক, পিছিয়ে যাও। ফার্দার, লাকি টেক্স অ্যানাদার স্টেপ ব্যাক, সো লাকি একটু পিছিয়ে যায়। স্টপ, লাকি স্টপস। To Vladimir and Estragon, that is why, with your permission, I propose to dally with you a moment before I venture any further. হ্যাঁ, তো এই জন্য উইথ ইউর পারমিশন, মানে আপনাদের অনুমতি হলে আমি এক মুহূর্ত একটা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, বা একটা জিনিস করে দেখাতে চাই আপনাদের সামনে। বাস্কেট, লাকি এগিয়ে আসে, বাস্কেটটা দিয়ে দেয়। দ্য ফ্রেশ এয়ার স্টিমুলেটস দ্য জেডেড অ্যাপেটাইট। হ্যাঁ, তো এই সেখানে যে ওই খাবার টাবার ইত্যাদি আটকানো রয়েছে সেটাকে বের করে দেওয়া হয়। হি ওপেন্স দ্য বাস্কেট, টেক্স আউট এ পিস অফ চিকেন অ্যান্ড এ বটল অফ ওয়াইন। বাস্কেট, সেখান থেকে সে একটু চিকেন এবং ওয়াইন তুলে নেয়, আবার সে বাস্কেট বলে, মানে বাস্কেটটা তুলে নিয়ে যাও। লাকি সেটা করে নিয়ে আবার পিছিয়ে যায়। ফার্দার, লাকি আরও দূরে গিয়ে দাঁড়ায়। হি স্টিংস হ্যাপি ডেজ, ওর গায়ে গন্ধ বেরোচ্ছে, মানে লাকির গায়ে সেটা বলছে। আর হ্যাপি ডেজ মানে এই যে জিনিসটা খাচ্ছে আর কি, এই চিকেন এবং হচ্ছে তার সাথে বটল অফ ওয়াইন, যেটা খেতে খেতেও বলছে যে ওয়াহ, জীবন আমার এরকম। হি ড্রিঙ্কস ফ্রম দ্য বটল, পুটস ইট ডাউন অ্যান্ড বিগিনস টু ইট। বটল থেকে সে ড্রিঙ্ক করে, তারপর সেটাকে নামিয়ে রাখে, তারপর খেতে শুরু করে। Vladimir and Estragon, cautiously at first, then more boldly, begin to circle about Lucky. তারা লাকির চারপাশে একটু মানে ঘুরতে থাকে, ইন্সপেক্টিং হিম আপ অ্যান্ড ডাউন, খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে খেয়াল রাখে। পোজো ইটস ইজ চিকেন ভোরেশিয়াসলি, পোজো তার চিকেনটা মানে সেই গোগ্রাসে খেতে থাকে। থ্রোয়িং অ্যাওয়ে দ্য বোনস আফটার হ্যাভিং সাক দেম, ওই বোনগুলোকে ছুঁড়ে ফেলে দেয় তার ওই চিকেনটা যখন তার মধ্যে থেকে নিয়ে নেওয়া হয়েছিল তার গাতে। লাকি স্যাগস স্লোলি আনটিল ব্যাগ অ্যান্ড বাস্কেট টাচ দ্য গ্রাউন্ড। লাকি একটু এরকম ঝুঁকে পড়তে থাকে, দ্য ব্যাগ এবং বাস্কেট মাটিতে ঠেকে যায়, মানে এতক্ষণ হাতে করে দাঁড়িয়েছিল। দেন স্ট্রেটেন্স আপ উইথ এ স্টার্ট অ্যান্ড বিগিনস টু স্যাগ এগেন। হট করে এরকম ঝুঁকে পড়তে থাকে, আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আবার আস্তে আস্তে আবার ঝুঁকতে শুরু করে। রিদম অফ ওয়ান স্লিপিং অন হিজ ফিট, তো তার পায়ে মানে কি তার মধ্যে যেন, মানে তার পাতেও দেখে বোঝা যাচ্ছে যে সে আস্তে আস্তে যেন ঘুমিয়ে জড়িয়ে আসে তার চোখ। হোয়াট এলস হিম, সমস্যাটা কি হচ্ছে ওর?
হি লুকস টায়ার্ড, ক্লান্ত দেখাচ্ছে। হোয়াই ডাজন্ট হি পুট ডাউন হিজ ব্যাগস? ব্যাগগুলো নামিয়ে রাখছে না কেন? হাউ ডু আই নো? কেয়ারফুল, সাবধান, হ্যাঁ। সে সামথিং টু হিম, কিছু বলো ওকে। লুক, এই দেখো। হোয়াট? হিজ নেক, দেখো ওর কাঁধটা দেখো, ঘাটটা দেখো। আই সি নাথিং হেয়ার, আর এইখানে দেখো। এস্ট্রাগন গোজ ওভার বিসাইড ভ্লাদিমির। এস্ট্রাগন ভ্লাদিমিরের পাশে গিয়ে দাঁড়ায়। ও আই সে, আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? আর রানিং সোর। রানিং সোর মানে ওই ফুলে রয়েছে বা লাল হয়ে রয়েছে জায়গাটা, সেটা দেখতে পাচ্ছি। ইটস দ্য রোপ, ওই দড়ির জন্য এরকম দাগ হয়েছে। ইটস দ্য রাবিং, দড়ির জন্য তো ঠিক আছে, মানে ওই টানাটানি করেছে না, সেই জন্য ওই এতে লাল হয়ে রয়েছে। ইট ইজ ইনএভিটেবল, দাগ এরকম হওয়ারই তো কথা। ইটস দ্য নট, বাঁধনটার জন্য এরকম হয়েছে। ইটস দ্য চ্যাফিং, চ্যাফিং মানে ওই যে কীরকম বলবো, ওই ওই পাক দেওয়া হয়েছে আর কি দড়িটা হয়তো তার গলাতে, সেটার জন্য এরকম লাগছে। দে রিজিউম দেয়ার ইন্সপেকশন, ডুয়েল অন দ্য ফেস। তারা ইন্সপেকশন চালাতে চালাতে তার মুখের দিকে দেখে। হি ইজ নট ব্যাড লুকিং, খারাপ দেখতে নয় একে। শ্রাগিং হিজ শোল্ডার্স, রাই ফেস। উড ইউ সে সো, তুমি কি তাই বলবে? এ ট্রাইফল এফিমিনেট, বোকা শোকা, কেউ এফিমিনেট পার্সন, মানে যার নিজের ক্ষমতা নেই এরকম। লুক অ্যাট দ্য স্লবার। তো ওর কাঁধ ইয়ের দিকে তাকাও, ওই যে বাস্কটা রয়েছে, বা সম্ভবত স্লবার বলতে বোধ হয় ওর সম্ভবত হাতটা যে ওই যে জিনিসগুলোকে ধরে রেখেছে, এটার কথা ওইখানটা বলা হচ্ছে, যে তার ওই জয়েন্টটার দিকে তাকাও। ইট ইজ ইনএভিটেবল। লুক অ্যাট দ্য স্লেভার, হোয়াট আর সিফি, হি ইজ এ হাফ উইট। সম্ভবত এ না হাফ উইট, হাফ উইট মানে যার, যে আর কি ট্রুলি মানে জানে না যে তার নিজের ক্যাপাবিলিটিস কী, সেরকম ধরনের। এস্ট্রাগন বলছে এ ক্রেটিন, এবং ভ্লাদিমির কী বলছে, লুকস লাইক এ গয়টার। এটা ক্রেটিন, একটা এমনি ফুলে থাকার মতো লাগছে। আর ভ্লাদিমির কী বলছে, ইটস লাইক এ গয়টার। গয়টার মানে এক ধরনের রোগ, যেটা গলা ফুলে যাওয়ার ইয়েতে হয় আর কি, সেরকম ধরনের। সো সেই রকম ধরনের, তারা হয়তো গলা ফুলে রয়েছে, সেটার কথা বলছে। আচ্ছা, ক্রেটিন শব্দটার মানে হচ্ছে ওয়ান হু ইজ আ ফুলিশ পার্সন। সো এটা এস্ট্রাগন একটু বলছে, ইট ইজ নট সার্টেন, এটা ঠিক মানে ইয়ে বলা যাচ্ছে না যে ব্যাপারটা কী। হি ইজ প্যান্টিং, সে হাঁপাচ্ছে। ইট ইজ ইনএভিটেবল, খুব স্বাভাবিক তো তাই। অ্যান্ড হিজ আইস, দেখো চোখগুলো কীরকম। হোয়াট অ্যাবাউট দেম, গগলিং আউট অফ হিজ হেড, তার মাথার বাইরে যেন বেরিয়ে আসছে চোখ দুটো তার। লুকস লাইক হিজ লাস্ট গ্যাস টু মি, যেন ও শেষবারের মতো তাকাচ্ছে আমার দিকে। ভ্লাদিমির, ইটস নট সার্টেন, আস্ক হিম এ কোয়েশ্চেন। ঠিক বোঝা যাচ্ছে না বিষয়টা, চলো ওকে একটা প্রশ্ন করি। হোয়াট উড, সরি, উড দ্যাট বি এ গুড থিং? এটা কি ভালো কিছু হবে প্রশ্ন করাটা? বলছি যে হোয়াট ডু উই রিস্ক, আমাদের কিসের চিন্তা এটা নিয়ে? রেস্টুরেন্ট টিমিডলি, এই শান্তভাবে বলছে, মিস্টার। ভ্লাদিমির বলছে লাউডার, একটু জোরে বলো। রেস্টুরেন্ট বলছে, মিস্টার পোজো, লিভ হিম ইন পিস, ওকে ছেড়ে দাও শান্তিতে। দে টার্ন টুয়ার্ডস পোজো, হু হ্যাভিং ফিনিশড ইটিং ওয়াইপস হিজ মাউথ উইথ এ ব্যাক অফ হিজ হ্যান্ড। কান্ট ইউ সি হি ওয়ান্টস টু রেস্ট? দেখতে পাচ্ছ না ও রেস্ট নিতে চাইছে, ওর সাথে কথা বলো না। ও ততক্ষণে খেয়ে আর কি নিজের মুখ মুছছে হাতটা দিয়ে। বাস্কেট, সে আবার চিৎকার করে বলে, বাস্কেটটা আনো। হি স্ট্রাইকস এ ম্যাচ অ্যান্ড বিগিনস টু লাইট হিজ পাইপ, তার পাইপে আগুন ধরায়। ইস্ট্রাগন সিজ দ্য চিকেন বোনস অন দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টেয়ার্স অ্যাট দেম গ্রিডিলি, ওটার দিকে মানে সেটা লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যাজ লাকি ডাজ নট মুভ, পোজো থ্রোজ দ্য ম্যাচ অ্যাংরিলি অ্যাওয়ে অ্যান্ড জার্কস দ্য রোপ। তো পোজো এগোয় না দেখে সে ওই দড়ি ধরে আবার টানে। বাস্কেট, লাকি স্টার্টস, অলমোস্ট ফলস, রিকভার্স হিজ সেন্সেস, অ্যাডভান্সেস, পুটস দ্য বটল ইন দি বাস্কেট অ্যান্ড গোজ ব্যাক টু হিজ প্লেস। ও এগিয়ে আসে, বাস্কেটের মধ্যে বটলটাকে ভরে নেয়, আবার পিছিয়ে গিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে। এস্ট্রাগন স্টেয়ার্স অ্যাট দ্য বোনস, এস্ট্রাগন তাকিয়ে রয়েছে হাড়গুলোর দিকে। পোজো স্ট্রাইকস অ্যানাদার ম্যাচ অ্যান্ড লাইটস হিজ পাইপ। হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট, ইটস নট হিজ জব। হি পুলস অ্যাট হিজ পাইপ, স্ট্রেচেস আউট হিজ লেগস। দ্যাটস বেটার। তো তুমি কি মানে, তোমরা কি বলতে চাইছো, মানে কিছু করার নেই, এটা ওর ঠিক মানে নিজের কাজ ছিল না, সেই জন্য এরকম হয়তো ও ফিল করছে। হ্যাঁ, তো হি পুলস অ্যাট হিজ পাইপ, নিজের ওই এটা টানছে, কি ধোঁয়াটা টানছে, তারপরে পা দুটো ছড়িয়ে দেয়। দ্যাটস বেটার, ভালো লাগছে একটু। প্লিজ, হোয়াট ইজ ইট গুড ম্যান?
কি বলতে চাইছেন আপনি? ইউ হ্যাভ ফিনিশড উইথ দ্য, ইউ ডোন্ট নিড দ্য বোনস স্যার। আচ্ছা আপনি খাওয়াটা তো শেষ করে দিয়েছেন না, এই বোনগুলো তো আপনার দরকার নেই, হাড়গুলো। ভ্লাদিমির স্ক্যান্ডালাইজড, ইউ কুডেন্ট হ্যাভ ওয়েটেড। ভ্লাদিমির একটু চমকে যায়, দিয়ে হঠাৎ করে ওকে বলে যে তুমি কি অপেক্ষা করতে পারছো না? Ozo, no, no, he does well to ask, do I need the bones? He turns them over with the end of his whip. No, no, personally, I do not need them anymore. ওই হুইপটা দিয়ে সেগুলোকে একটু যেন নেড়ে দেয় ওই বোনগুলোকে। তারপর বলে না না আমার তো বিশেষ দরকার নেই। এস্ট্রাগন টেক্স এ স্টেপ টুয়ার্ডস দ্য বোনস। এস্ট্রাগনের বোনগুলোর দিকে এক পা পিছিয়ে দেয়, তারপরে হঠাৎ থমকে যায়। বাট ইন থিওরি দ্য বোনস গো টু দি ক্যারিয়ার, হি ইজ দেয়ার ফর দ্য ওয়ান টু আস্ক। যে সেটা কী বলে, পোজো তখনই একটা কথা বলে, সেই জন্যই এস্ট্রাগন দাঁড়িয়ে যায়। কিন্তু থিওরিটিক্যালি এই বোনগুলো ওই ক্যারিয়ারে যাওয়া উচিত। হি ইজ দেয়ার ফর দ্য ওয়ান টু আস্ক, তাই ও জিজ্ঞেস করছে। এস্ট্রাগন টার্নস টুয়ার্ডস লাকি, হেজিটেটস। গো অন, ডোন্ট বি অ্যাফ্রেড, আস্ক হিম, হি উইল টেল ইউ। হ্যাঁ, তো যাও যাও তুমি লাকিকে জিজ্ঞেস করো যে ও বাস্কেটে এটা তুলে নেবে কিনা, জিজ্ঞেস করতে পারো, ও বলে দেবে। এস্ট্রাগন গোজ টুয়ার্ডস লাকি, স্টপস বিফোর হিম। মিস্টার, এক্সকিউজ মি মিস্টার, ইউ আর বিং স্পোকেন টু পিগ। রিপ্লাই টু এস্ট্রাগন, ট্রাই হিম এগেন। হ্যাঁ, তুমি পিগের সাথে কথা বলছো এরম বলো, রিপ্লাই, জোরে একটা আওয়াজ করো। এক্সকিউজ মি মিস্টার, দ্য বোনস, ইউ ওন্ট বি ওয়ান্টিং দ্য বোনস। আপনার নিশ্চয়ই বোনগুলো প্রয়োজন নেই। লাকি লুকস লং অ্যাট এস্ট্রাগন। লাকি যেন ভেবাচাকা খেয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। মিস্টার, রিপ্লাই, ডু ইউ ওয়ান্ট দেম অর ডোন্ট ইউ? সাইলেন্স অফ লাকি। লাকি মানে চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে টু এস্ট্রাগন। এবং পোজো তখন ইয়েতে বলে, সরি এটা এটা পোজোর কথা হচ্ছিল যে ইউ ওয়ান্ট দেম অর ডোন্ট ইউ, জিজ্ঞেস করে লাকিকে। লাকি চুপ করে দাঁড়িয়ে থাকে, তাই এস্ট্রাগনকে তখন বলে দে আর ইয়োর্স। হ্যাঁ, ওগুলো তোমার, তুমি নিতে পারো। এস্ট্রাগন মেক্স এ ডার্ট অ্যাট দ্য বোনস, পিক্স দেম আপ অ্যান্ড বিগিনস টু নো দেম। আই ডোন্ট লাইক ইট, আই হ্যাভ নেভার নোন হিম টু রিফিউজ এ বোন বিফোর। হ্যাঁ, তো এস্ট্রাগন ছুটে যায়, সেগুলোকে মুখে পুড়ে মানে চিবোতে থাকে। ওজো বলে যে আমি তো এর আগে কখনো দেখিনি যে ও কখনো বোন খেতে চায়নি, মানে হাড় খেতে চায়নি, এরকমটা হয়নি। নাইস বিজনেস ইট উড বি ইফ ই ফেল সিক অন মি। তো যদি ও আমার ইয়ে খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, তো তখন এটা খারাপ হবে। ই পাফস অ্যাট হিজ পাইপ, পাইপের একটা ধোঁয়া আছে। ওকে, সো আজকে আমরা এখানেই শেষ করি। উই শ্যাল মিট ইন দ্য নেক্সট ক্লাস এগেন। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে সেটা লিখে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, সেটার উত্তর অবশ্যই পরের